ভোট করছি কারোর সাথে জমুকের সাথে সিট চাবো, আমাদের কাছে আমরা কারো সিট চাবো, এই নীতি তো আমরা দাঁড় করছি। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে, কি দিবে। যেটা সবাই প্রাপ্তি, সবাই পেতে পারে। এখানে আমরা নির্বাচন করছি, আমি বিগত জামাত তো এখানে নির্বাচন করছে, কবে জানি না, 91-তে না জানি কত সনে নির্বাচন বা 96-তে করতে পারে। এখানে জামাত নির্বাচন করছে, আমাকে বলেন কি নির্বাচন করছে, কবে নির্বাচন করছে? 91-তে বা 96-তে? 96-তে করছে কিনা না, 96-তে জোরপূর্তি নির্বাচন, 91-তে করছে, এরপর নির্বাচন করছে। তখন ভোট পাইছে কত, মানে 4,000 কত জানি না, 4,500 মনে ভোট পাইছে, এই তো তাদের ভোট। এরপরে ধরে নেয় না তারা বেশ বেশ, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত, প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড। মেয়র নির্বাচনে ভোট দেয় নাই, তারপর আপনারা সবাই বলছেন হুজুরি নির্বাচিত হইতো, সবাই বলছেন এটা। এমনকি আওয়ামী লীগের যে সভাপতি পরবর্তীতে সে কি বলছে, জাহাঙ্গীর সাহেব, যে আসলে হুজুরের নির্বাচিত হইতো, তোমরা টাকা এনেছো, এবার আর পারবা না, কিন্তু সেই বলেছেন। আরে ভাই, কথা না বলি পাশে বৈশা। এটা হলো দেখা যায় যে আমাদের নির্বাচন। এরপর আমি নির্বাচন করছি, তা আমাদের ভোট কত ছিল? মেয়র নির্বাচন পার্সেন্টেজ কত ছিল? আমি নির্বাচন এককভাবে করছি, আমরা তো কোনো জোটের সাথে করিনি, তখন আমাদের পার্সেন্টেজ কত ছিল? ধরেন এই 17 বছর বা তার বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি, এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি। আমাদের ইউনিয়ন নির্বাচন, মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি, তাতে যাই না, আমি কাউকে ছোট মনে করতেছি না, সবাই প্রাপ্তি, সবাই পেতে পারে, এটা আমি কাউকে ছোট মনে করছি। কিন্তু আমি মনে করি, মানে যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি, আর শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করি একটা ধৃষ্টতা, এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা উদ্যুক্ততা, এটা কোনো অবস্থাতেই কারোর জন্য শোভনীয় না। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তাহলে জোট করতে আসছে না ফাজলামি করতে আসছে? এখানে এটা কি ফাজলামি নাকি? জোট করতে আসছে, ফাজলামি করতে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বছর তারা জোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয়। কোন দল, কোন ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল, দেশের পাগল, তারা ক্ষমতার পাগল না। যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন, তাহলে দ্বিতীয় আদর্শ পাগল হবে। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশে একটা সিটও না পায়, তাতে তার কিছু আসে যায় না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ এই বছর আমাদের যে অবস্থান, আমরা বিগত যে নির্বাচনগুলি করেছি, সেই নির্বাচনের রেজাল্ট, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচনের রেজাল্ট অনুযায়ী 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি। 143টা সিট 300-র মধ্যে, এরপর বি, এবার সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে, তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, বাকি জানি না ভোটের